सुजानार्बुदराधिता पादजुगम् युगधर्मधुरन्धर पात्रवरम् वरदाभयदायक पूज्यपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् सुजनार्बुदराधिता पादजुगम् युगधर्मधुरन्धर पात्रवरम् वरदाभयदायक पूज्यपदम् प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु गौड़ीय आचार्य भास्कर प्रभुपाद शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपा शिला भक्ति सिद्धांत सरस्वती ठाकुर शिला प्रभुपाद जी की जय। शिला गुरु महाराज जी की जय। दशमस्थान आचार्यबृंद की जय। धन्यवाद प्रणाम। गतकाल एकजन प्रश्न করেছিলেন, দেখি আপনি আছেন কিনা, যে আমরা একটা বিষয় আলোচনা করলাম, যে কোনো ধর্মের অনুষ্ঠান করা আর ভগবত ভজন এর মধ্যে পার্থক্য কি। প্রভুপাদেরই উপদেশে এবং ঠাকুর মহাশয়ের উপদেশে আমরা এরকম বিষয় পড়ছিলাম। সেখানে একজন প্রশ্ন করেছিলেন যে আমরা তো মনে করতাম ধর্ম অনুষ্ঠান করাই তো ভগবত ভজন। সেখানে কথা হচ্ছে যে ধর্ম বলতে আমরা অনেক বিষয় বুঝি। কোন ধর্মের কথা বলছি, কার ধর্ম। যেমন জলের ধর্ম তারল্য, জল তরল, অর্থাৎ জলের ধর্ম তারল্য। আবার ঠান্ডায় যখন বরফ হয়ে যায় তখন বরফরূপী যে জল তার ধর্ম হয়ে যায় কাঠিন্য, কঠিন। কার ধর্মের কথা বলছি, জলের ধর্ম না বরফের ধর্ম। আবার জল গরম হয়ে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়ে যায় এবং লীন তাপ পায় তখন আবার বাষ্প হয়ে যায়। জল যখন বাষ্পরূপী তখন তার ধর্ম আবার বায়বীয়, বাষ্প ধর্ম। সুতরাং কোন ধর্মের কথা বলা হচ্ছে। আমরা যে এই জগতে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করি, মানব চরিত্রে, মানবী চরিত্রে, পিতা চরিত্রে, মাতা চরিত্রে, কখনো বাবা মনে করি, কখনো নিজেকে মা মনে করি, কখনো সন্তান মনে করি নিজেকে। আমি কারো সন্তান, আমি কারো বাবা, আমি কারো মা, আমি কারো স্বামী, আমি কারো স্ত্রী, আমি পরিবারের জন, আমি শিক্ষক, আমি উকিল, আমি কৃষক ইত্যাদি। আমরা আমাদের কি পরিচয় আমরা নিজেদেরকে কোন পরিচয় নিজেদেরকে পরিচিত করছি সেই অনুযায়ী ধর্ম হয়। যদি নিজেকে ব্রাহ্মণ মনে করি তখন ব্রাহ্মণের ধর্ম পালন করি, যখন নিজেকে শূদ্র মনে করি তখন শূদ্রের ধর্ম পালন করি, যখন গৃহস্থ মনে করি তখন গৃহস্থের ধর্ম পালন করি, যখন সন্ন্যাসী মনে করি তখন সন্ন্যাসের ধর্ম পালন করি। সুতরাং আমরা কোন চরিত্রে অভিনয় করছি সেই অনুযায়ী আমাদের ধর্ম। যখন নিজেকে আত্মা বলে বুঝতে পারি এবং আত্মা ভগবানের নিত্য দাস এই কথা জেনে ভগবানের সেবা করি, তখন আত্মার ধর্ম পালন করি। যেখানে বলা হয়েছে যে নিজের কর্তব্য কর্ম বা ধর্ম ইত্যাদি পালন, সেখানে অনাত্ম ধর্মের কথা বলা আছে। অনাত্ম ধর্ম পালন করলে কখনো ভগবত ভজন হয় না। যখন আত্মা নিজের ধর্ম পালন করে সেই ধর্ম পালন হচ্ছে ভগবত দাসত্ব এবং সেইটা হচ্ছে ভজন। সেই জন্য ধর্ম পালন করলে দেখতে পাই আমরা কি ধর্ম পালন করছি। যেখানে এই প্রশ্ন এবং উত্তর ছিল প্রভুপাদ এবং শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা থেকে, সেখানে কর্তব্য কর্ম বা এই জাগতিক ধর্ম পালন এটা ভগবত ভজন নয়। যিনি প্রশ্ন করেছিলেন তার যদি আরো এই বিষয়ে কিছু বলার থেকে বলতে পারেন। নাহলে আজকের বিষয় শ্রীল প্রভুপাদের উপদেশ থেকে কয়েকটি বিষয় আমরা পড়ব। আগে যা পড়েছি সেই সম্পর্কিত। গতকাল যা পড়েছি
গতকাল যা পড়েছি সেই সম্পর্কিত। শ্রীশিল প্রভুপাদের উপদেশামৃত। প্রশ্ন, সেবা কি নিজে করিতে হইবে? উত্তর, আমাদের প্রত্যেককেই অধৈর্যজ ভগবানের সেবক হইতে হইবে। পুরোহিত বা প্রতিনিধির দ্বারা সেবা কার্য হয় না। কোনো কোনো সম্প্রদায়ে দেখিতে পাওয়া যায় একজন স্পোক্সম্যান হইয়া উপাসনা করিলেন, আর বাদ বাকি সকলে দাঁড়াইয়া রহিলেন। এইরূপ হইলে সেবা হইবে না। আচার্যের অনুগত হইয়া নিজেকে সেবায় নিযুক্ত করিতে হইবে। সাধুসঙ্গ, নাম কীর্তন, হরিকথা শ্রবণ, শ্রীমূর্তি পূজা প্রভৃতি দ্বারা মঙ্গল হইবে, কিন্তু এগুলির অভিনয় হইলে মঙ্গল হইবে না। যদি আত্মসমর্পণ না করিয়া ওই সকল কার্যের অনুকরণ করা যায়, তবে অভিনয় মাত্র হইবে। প্রভুপাদ বলছেন যে আমাদেরকে প্রত্যেককেই অধৈর্যজ ভগবানের সেবক হতে হবে। পুরোহিত বা প্রতিনিধি তিনি সেবা করে দিলেন, আমরা করলাম না, আমাদের হয়ে করে দিলেন, এতে সেবা কার্য হয় না। এরকম দেখা যায় যে এই ব্রাহ্মণ ঠাকুর আসবেন, এসে পূজা করবেন, বা মন্দিরে একজনকে রেখে দেওয়া হয়েছে, তিনি সেবা করবেন। অন্যত্র আমরা পড়েছি যে বেতনভোগী বা কন্ট্রাক্টর তিনি সেবা করতে পারেননি, যে তোমাকে এই প্রতিদিনেই দেওয়া হবে এলে, বা প্রতি মাসেই দেওয়া হবে, খরচ দেওয়া হবে, তুমি সেবা করো। সেই রকম ব্যবস্থা যেখানে আছে সেগুলো সেবা হয় না। আর আমার সেবা আমরা প্রত্যেকেই করব, আর একজন করবে, এখানে প্রভুপাদ বলছেন। কোনো কোনো সম্প্রদায়ে দেখিতে পাওয়া যায়, কোথাও কোথাও দেখা যায় কোনো কোনো সম্প্রদায়ে যে একজন স্পোক্সম্যান হইয়া উপাসনা করিলেন। তিনি মন্ত্রাদি পড়লেন, বা তিনি অর্চনাদি করলেন, বা তিনি সব করে দিলেন, আর সবাই দাঁড়িয়ে থাকলো, দেখছে তিনি করছেন, আর এরা দেখছে। সকলেই তো সেবক। তাহলে একজন প্রতিনিধির মতো হয়ে করছেন, আর সকলে দাঁড়িয়ে দেখছে, এটা সেবা হচ্ছে না। আর সকলে তো দাঁড়িয়ে আছে, তারাও তো সেবক। এইরূপ হইলে সেবা হইবে না। আচার্যের অনুগত হইয়া নিজেকে সেবায় নিযুক্ত করিতে হইবে। আচার্যের অনুগত হয়ে নিজেকে সেবায় নিযুক্ত করতে হবে, আনুগত্যময় সেবা। এইখানে আবার কলি ঢুকে পড়েছে, কলি আচার্য সেজে গিয়েছে অনেক জায়গায়। এখানে প্রভুপাদ বলছেন আচার্যের অনুগত হইয়া নিজেকে সেবায় নিযুক্ত করিতে হবে। তখনই আমরা বলছিলাম যে কলিও ঢুকে পড়েছে। এখন সেখানে দেখুন, আচার্যের অনুগত হতে হবে। এখন কলিও এসে বলবে যে আমি তো আচার্য, তাহলে আমার অনুগত হও। অনেক জায়গায় এরকম দেখা যাচ্ছে যে আনুগত্য ছাড়া তুমি যেসব সেবা করছো সেসবের কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, প্রভুপাদের এখানে লেখা রয়েছে আচার্যের অনুগত হইয়া নিজেকে সেবায় নিযুক্ত করিতে হইবে। আনুগত্য ছাড়া সেবা হয় না। কার অনুগত্য? আচার্যের অনুগত্য। আচার্য কে? যিনি আচরণ দ্বারা নিজে পালন করেন এবং যার আচরণ থেকে শেখা যায়। কলিও এসে দিতে পারে আচার্য রূপে, কলিযুগ তো, যার যুগ তিনি এসে যেতে পারেন, বসে যেতে পারেন আচার্যের আসনে। কলি এলেন, যাকে পরীক্ষিত মহারাজ পরাজিত করেছিলেন এবং হত্যাই করে দিতেন, কিন্তু তিনি প্রাণ ভিক্ষা করলেন। তারপর কয়েকটি যায় পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে প্রাণ ভিক্ষা দিচ্ছি, কিন্তু আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। তখন বললেন, সর্বত্রই তো আপনার রাজ্য, সর্বত্র আপনার রাজ্য, আপনার রাজ্য থেকে বেরিয়ে আমি যাবো কোথায়, থাকবো কোথায়? আমাকে 4টে স্থান দিন। তখন সেই 4টে স্থান পরীক্ষিত মহারাজ মঞ্জুর করেছিলেন। তারপর কলি দেখলো যে এই 4টে স্থান নিয়েও সুবিধা হবে না, সন্তুষ্ট হতে পারলেন না কলি। তখন তিনি আরেকটি স্থান চেয়ে নিয়েছিলেন। এইভাবে 5টি স্থানে কলি থাকেন। এখন কলি যখন আছেন এবং কলিরই এটা যুগ, কলি যে কোনো সময় এসে সিংহাসনে বসে যেতে পারে, আচার্যের সিংহাসনে, বলতে পারে দেখো এখন আমি আচার্য, আমার আনুগত্য করো। তখন কলির লক্ষণগুলো আমাদেরকে জানতে হবে। কলি কি করবে? কলি কলহপ্রিয়, কলি কলহ করে, কলি ভেদ বিভেদ করে, কলি জাগতিক বস্তু নিয়ে নিজের শক্তি দেখায়, কলি হরিভজন থেকে বিরত থাকে এবং সকলকে হরিভজনের নামে হরিভজন থেকে সরিয়ে দেয়। এসব অনেক ক্ষমতা আছে কলির এবং কৌশল আছে। কলি খুব কৌশলী। এখন
সেই রকম কলি যখন আচার্যের স্থানে বসে যাবে তখন তার আনুগত্যে কিন্তু ভগবত ভজন হবে না। তখন কলিকে চিনতে পারতে হবে যে ইনি কলি, সিংহাসন দখল করে বসে পড়েছেন, কিন্তু সিংহাসন দখল করলে তো আর আচার্য হওয়া যাবে না। সুতরাং সেই রকম আচার্যের অনুগত নন। আচার্যের অনুগত হইয়া নিজেকে সেবায় নিযুক্ত করিতে হইবে। বৈষ্ণব আচার্য, যিনি সৌতপন্থী আচার্য, যিনি কলির কলহ দমনকারী আচার্য, কলি কুকুরকে দমন করতে পারেন, সেই রকম গৌর সুন্দরের ভক্ত, সেই রকম আচার্য যদি পাওয়া যায়, তার অনুগত হয়ে নিজেকে সেবায় নিযুক্ত করতে হবে। এখন দেখা যায় যে যেখানে যেখানে কলি আচার্য হয়ে গেছে, কলি অনেক রূপে অনেক স্থানে আচার্য হয়েছে, তারা বলবে, দেখবেন তুমি কি ইতিমধ্যেই দীক্ষা নিয়েছো? হতে হবে না, আমার আনুগত্য করে সেই সব দীক্ষা মালা সব ফেলে দিয়েছো, আমার কাছে সে দীক্ষা নাও। এও একটা কলির লক্ষণ। কলির লক্ষণগুলো ভালো করে আমাদের অবজার্ভ করা দরকার, দেখা দরকার এবং বোঝা দরকার। এইরকম অনেক ঘটনা আছে, আজকে কলি নিয়ে বলার আমাদের বিশেষ সময় নেই। আচার্যের অনুগত হইয়া নিজেকে সেবায় নিযুক্ত করিতে হইবে, অর্থাৎ বৈষ্ণব আচার্য, যিনি প্রকৃত গুরু। সাধুসঙ্গ, নাম কীর্তন, হরিকথা শ্রবণ, শ্রীমূর্তি পূজা প্রভৃতির দ্বারা মঙ্গল হইবে, কিন্তু এগুলির অভিনয় হইলে মঙ্গল হইবে না। সাধু সঙ্গের অভিনয় করছি, যারা সাধু নন তাদের সঙ্গ করছি, বা অসাধুর সঙ্গ করছি, বা প্রকৃত সাধুর কাছে এসেও তার সঙ্গ করছি না। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের একটি শিক্ষা থেকে আমরা দেখেছি যে সাধুর কাছে গিয়ে সেখানকার পরিবেশ কেমন, আবহাওয়া কেমন, রাজনৈতিক পরিস্থিতি কেমন, এই দেশে কি হচ্ছে, ওই দেশে কি হচ্ছে, এইসব আলোচনা কিন্তু সাধুসঙ্গ নয়। আবার সাধুকে প্রণাম করা, সম্মান করা হলো, সাধুর যা দরকার কিছু কিনে দেওয়া হলো তার প্রয়োজন মনে করে, এইসব করা হচ্ছে, এগুলো সাধু সম্মাননা হচ্ছে, কিন্তু সঙ্গ নয়। সাধু সঙ্গ হচ্ছে যে প্রকৃত নাম ভজনানন্দী, মধ্যম বা উত্তম বৈষ্ণব, ভজনপরায়ণ বা ভজনানন্দী, শুদ্ধ বৈষ্ণব, মধ্যম বা উত্তম, তার কাছ থেকে তার হৃদয়ে যে তত্ত্বজ্ঞান, সম্বন্ধ জ্ঞান, অভিধেয় জ্ঞান, প্রয়োজনাত্মক জ্ঞান, এইসব জেনে তিনি কিভাবে ভজন করছেন সেইটার অনুসরণ করা, সেইটা সাধুসঙ্গ। সাধুসঙ্গে একসঙ্গে গেলাম, এলাম, বসলাম, কিছুক্ষণ হাসলাম, এও সাধুসঙ্গ নয়। নাম কীর্তন, নাম কীর্তন অর্থাৎ শুদ্ধ নাম কীর্তন, যেখানে শুদ্ধ ভক্তগণ নাম কীর্তন করছেন, যেখানে শুদ্ধ ভক্ত উপস্থিত রয়েছেন, যেখানে শুদ্ধ ভক্ত নিজে কীর্তনের প্রধান বা তিনি কাউকে কীর্তন করতে আদেশ করেছেন, এরকম নাম কীর্তন। হরিকথা শ্রবণ, শুদ্ধ শুদ্ধ ভক্তের কাছ থেকে হরিকথা শ্রবণ। বেতনভোগী, কন্ট্রাক্টর, যার হৃদয়ে ভগবান নেই, যার শতকরা শতভাগ ভগবানের ভজন নয়, সেরকম ব্যক্তির কাছ থেকে শ্রবণ নয়। শ্রীমূর্তি পূজা, ভগবত বিগ্রহের পূজা, আমরা আগে 2 দিন আলোচনা করেছি প্রভুপাদের অষ্টোত্তর শতশ্রী পড়তে পড়তে। সেখানে জাগতিক বস্তুকে ভগবানের মূর্তি মনে করা, পাথরের তৈরি, মার্বেল পাথরের তৈরি, পিতলের তৈরি, দোকান থেকে কিনে আনলাম, বা তথাকথিত বাহ্যিক একটা যজ্ঞাদির অনুষ্ঠান করে প্রতিষ্ঠা করে দিলাম, এই রকম মূর্তি পূজা নয়, পরম বৈষ্ণবের প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহের। এখন প্রশ্ন হতে পারে, আমাদের প্রত্যেকের গৃহে কোথায় এখন পরম বৈষ্ণব পাবো? যার হৃদয়ে ভগবান আছেন, যার হৃদয়ে ভগবানের জন্য প্রেম আছেন, সেই প্রেমের সঙ্গে তিনি তার হৃদয়ের ঠাকুরকে শ্রীবিগ্রহে প্রতিষ্ঠিত করতে পারেন, প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। তাহলে সেখানে কথা হচ্ছে, তাহলে পরম বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহের আলেখ্য, সেই আলেখ্য নিয়ে ভগবানের পূজা করা যেতে পারে, শ্রীমূর্তি পূজা প্রভৃতি দ্বারা মঙ্গল হইবে, কিন্তু এগুলির অভিনয় হইলে মঙ্গল হইবে না। লোক দেখানো হলে হবে না, যে আমি করি, আমি করছি, বা এটা আমার রুটিন, হৃদয়ে কোনো প্রেম নাই, মহাবৈষ্ণবের আনুগত্য নাই, এবং যেভাবে এই সাধুসঙ্গ, নাম কীর্তন, হরিকথা শ্রবণ, শ্রীমূর্তি পূজা প্রভৃতি করা দরকার সেভাবে করা হচ্ছে না, তাহলে অভিনয় হচ্ছে, তাতে মঙ্গল হবে না। করে গেলাম অভিনয়, আনুকরণিক হিসাবে, আনুকরণিকভাবে অনুকরণ করে, তাহলে হলো না। যদি মহাবৈষ্ণবের আনুগত্যে এবং মহাবৈষ্ণবের অনুসরণ করে করা হয়, তাহলে এইগুলো সব হবে। অভিনয় হইলে মঙ্গল হইবে না। যদি আত্মসমর্পণ না করিয়া ওই সকল কার্যের অনুকরণ করা যায়, তবে অভিনয় মাত্র হইবে। আত্মসমর্পণ করতে হবে, তারপর এইভাবে ভগবত ভজন, ভগবত সেবা করতে হবে।
আত্মসমর্পণ না করলে অভিনয় হবে। কৃষ্ণেচ্ছায় আমাদের নিকট যেসব অর্থাদি আসিবে তাহা সব ভগবৎ সেবায় লাগাইয়া দিতে হইবে। সেবায় কৃপণতা বা শৈথিল্য করিয়া পয়সা জমাইলে অসুবিধায় পড়িতে হইবে। ভগবানের কৃপায় যেসব অর্থাদি আসবে সেগুলো ভগবৎ সেবায় লাগাতে হবে। যদি বিত্তস্বার্থ করা হয় এবং সেবায় নিযুক্ত না করা হয়, ভগবানকে দেওয়ার বিষয়ে যদি কৃপণতা করা হয় বা শৈথিল্য আসে, তাহলে সেই অর্থ জমবে এবং তাতে অসুবিধা হবে। এটা আমাদের হয়। এরপরে একটি অনুচ্ছেদ আছে যেখানে আমরা গতকাল এইটা স্মরণে আসছিল, কিন্তু ঠিক যেভাবে প্রভুপাদ বলেছেন এখানে, যেভাবে প্রভুপাদের উপদেশামৃতে লেখা রয়েছে সেটা তো মনে ছিল না। গতকাল বলেছিলাম যে খুঁজে দেখবো, পেলে আমরা পড়বো। তা ভগবত কৃপায় পাওয়া গেছে এই অনুচ্ছেদে। আমাকে অনেকে মঠ মন্দিরের একটা পাকা বন্দোবস্ত করিতে বলেন, কিন্তু আমি তাহা কিছু করিব না। যদি প্রকৃত সেবনমুখ প্রাণ থাকে, প্রকৃত শরণাগতি থাকে, তবে ভগবত কৃপায় ঠাকুর সেবা সুষ্ঠুভাবেই চলিয়া যাইবে এবং নির্ভীকভাবে মহাপ্রভুর কথা প্রচার হইবে, নতুবা সব জাহান্নামে যাউক। প্রভুপাদ বলছেন যে মঠ মন্দিরের একটা পাকা বন্দোবস্ত অনেকে করার জন্য ওনাকে রেকমেন্ড করেছেন, যে প্রভুপাদ এত সব মঠ মন্দির হয়েছে, শাখা প্রশাখা হয়েছে সম্পত্তি হিসাবে, একটা পাকা বন্দোবস্ত করা হোক। প্রভুপাদ বলছেন না, আমি করব না। পাকা বন্দোবস্ত করে হরিভজন হয় না বা ভগবানের সেবা হয় না। প্রভুপাদ প্রকটকালে নিজে এবং তাঁর শিষ্যদের নিয়ে সর্বত্র প্রচার করেছেন। প্রচারের উদ্দেশ্য কিন্তু মঠ মন্দির স্থাপন ছিল না। প্রচারের উদ্দেশ্যে মঠ মন্দির স্থাপন করেছেন, যে প্রচার করি মঠ মন্দির স্থাপন করব তা নয়। প্রচার করব সেই জন্য মঠ মন্দিরের প্রয়োজন, ভক্তি প্রচার কেন্দ্র প্রয়োজন। প্রচার করি তাহলে এইরকম মঠ মন্দির, বিল্ডিং, জমি জায়গা সব হবে, ঠাকুরের সেবা দেখানো হবে, লোকজন আসবে, এটা সাধারণ লক্ষণ। প্রভুপাদ কি করেছিলেন, এই প্রচারটাই উদ্দেশ্য, তার জন্য ভক্তি কেন্দ্র স্থাপন করেছেন। কোথাও বৃহৎ রূপে, কোথাও সূক্ষ্ম রূপে, কোথাও ক্ষুদ্র রূপে, যেখানে যেরকম প্রয়োজন। যেমন একায়ন মঠ করেছেন হংসক্ষেত্রে, ছোট্ট একটা মঠ নিরিবিলির মধ্যে, সেখানে প্রভুপাদ প্রবন্ধাদি লিখতেন। আবার বাগবাজারে বড় গৌড়ীয় মঠ করেছেন, সেখানে অনেক প্রকারে যাতে জগতের লোক আকর্ষিত হয়ে আসে এবং ভগবত কথা শোনে। আমরা গতকালও আলোচনা করেছি প্রভুপাদের বক্তৃতাবলীর 4th খণ্ডে আমরা যে বস্তু আগে পড়েছিলাম, যে ধুমধাম প্রিয় লোককে গৌড়ীয় মঠে নিয়ে আসার জন্য গৌড়ীয় মঠের উৎসব। ভজনানন্দে কিন্তু এইসব করেন না। সুতরাং উদ্দেশ্য হচ্ছে যে বদ্ধ জীব রূপে যে আত্মা রয়েছে, আমি বদ্ধ, আমি এই জগতের ভোক্তা কর্তা, আমি বাবা, আমি মা, আমি পুত্র, আমি শিক্ষক, আমি কৃষক, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি সন্ন্যাসী, আমি গৃহস্থ, এইসব ধারণা নিয়ে, এবং আমি মায়ার ভোক্তা, এইসব আমার ভোগের উপকরণ, আমার 5টা ইন্দ্রিয় রয়েছে, মন রয়েছে, আমি শুধু ভোগ করে যাব, এই ধারণা নিয়ে ভগবত সেবাভিমুখ জীবকে ভগবানের সেবার প্রতি তার চেতনের উন্মেষ হোক, এই জন্য প্রভুপাদ প্রচার করেছেন। এই জন্য মঠ মন্দিরের প্রয়োজন হয়েছে। প্রচারের দ্বারা অর্থাদি সংগ্রহ করে আরো মঠ হবে, এটা কখনোই প্রভুপাদ করেননি। প্রচারের জন্য প্রয়োজন শুদ্ধ ভক্তি কেন্দ্র, প্রচার কেন্দ্র, সেই জন্য মঠ মন্দির করেছেন। উদ্দেশ্যটা প্রচার, উদ্দেশ্যটা হচ্ছে জীবের কল্যাণ করে দিতে হবে। প্রভুপাদ বলেছেন যে যেমন করে হোক জীবের কল্যাণ করে দিতে হবে। একজন আত্মাকেও যদি এই জগতের কারাগার থেকে, মায়ার কারাগার থেকে উদ্ধার করে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া যায়, তাহলে অনন্ত কোটি হাসপাতাল করা অপেক্ষা অনন্ত গুণে পরোপকারের কাজ হবে। এই কথা প্রভুপাদ বলেছেন অন্যত্র। উদ্দেশ্য হচ্ছে যে জীবের চেতনের উন্মেষ হোক, মহাপ্রভুর শিক্ষা বুঝে, মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করে বৈকুণ্ঠে তারা গমন করুক। ব্যাক টু হোম, ব্যাক টু গড হেড, প্রভুপাদের আর্টিকেল থেকে এই কথাটা নেওয়া। এখন আর ব্যাক টু হোম, ব্যাক টু গড হেড দেখা যায় না।
আপনারা অনেকে কালেকশন করছেন কি না, আরো বড় মন্দির করতে হবে। সেই মন্দির যে রয়েছে, ইতিমধ্যেই যেসব মন্দির রয়েছে সেখান থেকে কি শুদ্ধ ভক্তির প্রচার হচ্ছে তা দেখা হচ্ছে না। আরো করতে হবে বলে প্রচার করতে হবে। গতকাল যে কথা আলোচনা করতে হবে, বড় কারখানা করা হয়ে গেছে। বড় কারখানা চালাতে গেলে তার জন্য মেনটেনেন্স চাই, তেল চাই, কাস্টমার চাই, তবে তো চলবে, বন্ধ হয়ে যাবে। বড় কারখানা করা হয়েছে, বড় পাথরের মন্দির হয়েছে, সোনার মন্দির হয়েছে, শুদ্ধ ভক্তিকে ঢেকে দেওয়ার জন্য বড় মন্দির হয়েছে, প্রভুপাদের শিক্ষা থেকে লোককে সরিয়ে নেওয়ার জন্য বড় মন্দির হয়েছে। গতকাল আলোচনা হলো না, যোগপীর শিবাসঙ্গম শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করলেন, ঠাকুর মশাই আবির্ভাব স্থান আবিষ্কার করলেন, জগন্নাথ দাস বাবাজি মহারাজ সেই শুনে বৃন্দাবন থেকে ঝুড়ির ওপর বসে, বিহারী দাস বাবাজি মহারাজের স্কন্ধে বা মস্তকে ঝুড়ির উপর বসে বৃন্দাবন থেকে চলে এলেন মায়াপুরে, যে কেদারনাথ শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব স্থান আবিষ্কার করেছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রণাম মন্ত্রে। এই স্থান তিনি নির্দিষ্ট করেছেন। তাহলে সেই জন্মস্থানকে আমরা ঢেকে দেবো, ছেয়ে দেবো, এই জন্য বড় বড় কারখানা তৈরি হচ্ছে মন্দিরের নামে। এটা তো আর ভজন বা সেবা বা জীবের মঙ্গলের জন্য নয়। তাহলে করা হয়েছে, এইবার সেখানে ব্যবসা আদি করতে হচ্ছে। প্রভুপাদ কিন্তু বলছেন, প্রকৃত সেবনমুখ প্রাণ থাকে, যদি প্রকৃত সেবনমুখ প্রাণ থাকে, প্রকৃত শরণাগতি থাকে, তবে ভগবত কৃপায় ঠাকুর সেবা সুষ্ঠুভাবেই চলিয়া যাইবে এবং নির্ভীকভাবে মহাপ্রভুর কথা প্রচার হইবে, নতুবা সব জাহান নামে যাও। যদি জীবের কল্যাণই না করা গেল, যদি বদ্ধ জীবকে মহাপ্রভুর কথা বলে মহাপ্রভুর শিক্ষা আলোক প্রদান করে তাকে সেবনমুখ না করা যায়, সেবনমুখ হলে তার প্রাণ থাকবে, সেবনমুখ প্রাণ। যে আত্মা সেবনমুখ তার হরিসেবাময় প্রাণ আছে। যদি প্রকৃত সেবনমুখ প্রাণ থাকে, সংখ্যা থাকে, অর্থ থাকে, বৃত্ত থাকে, ব্যবস্থা থাকে, তা নয়। যদি কেউ শরণাগত থাকে, যদি কেউ প্রকৃত সেবনমুখ থাকে, যদি প্রকৃত শরণাগতি থাকে, তাহলে এই যে মহাপ্রভুর প্রচার কেন্দ্র তৈরি হয়েছে, এখানে যে ভগবানের সেবা হচ্ছে এবং প্রচার হচ্ছে, সেটা চলতে থাকবে। কিরকম প্রচার হচ্ছে? নির্ভীকভাবে মহাপ্রভুর কথা প্রচার হইবে, নতুবা সব জাহান নামে যাও। যদি বদ্ধ জীবের চেতনার উন্মেষ করে তাকে বৈকুণ্ঠমুখী না করা যায়, তাকে গৌর সুন্দরের সেবায় নিযুক্ত না করা যায়, তাহলে এইসব মঠ মন্দির, তাহলে এই ঠাকুর সেবার ব্যবস্থা, এইগুলো আর থাকারই দরকার নেই। প্রভুপাদ বলেছেন সব জাহান নামে যাওক। জাহান নামে যাওক মানে প্রভুপাদ এত বড় একটা বস্তু দিলেন সর্বজগতে, তিনি আশা করছেন যে কেউ না কেউ সেবাপ্রাণ এবং প্রকৃত শরণাগত আত্মা থাকবে এবং ভগবানের সেবা চলতে থাকবে। এই বাহ্যিক জাগতিক নিয়মে আইন করে, কাগজপত্র করে, তারপর একটা পাকা ব্যবস্থা করে দিয়ে যে ভবিষ্যতে আরো 10 বছর, আরো 20 বছর, আরো 100 বছরের হয়ে চলতে থাকুক, এইভাবে রেখে দিয়ে কি দরকার? এত বড় বস্তু দেয়া হলো, নিশ্চয়ই প্রকৃত শরণাগত সেবনমুখ প্রাণ নিশ্চয়ই থাকবে, তারা ভগবত সেবা করবেন। এই জাগতিক কোনো কাঠামোকে রক্ষা করে যেতে হবে, তবে ঠাকুর সেবা চলবে, তা সম্ভব নয়। ওই জন্যই শুদ্ধভাবে হরিসেবা হচ্ছে না। মন্দিরে পূজারি আদি নিয়োগ করা হচ্ছে, সব দেখা যাচ্ছে কিছু না, বেশিরভাগকে যেখানে যেখানে অপরাধময় সেবা, সেখানে অর্থাদি না দিলে তারা থাকবে না। অর্থাদি দেওয়া হচ্ছে, তারা সেটা ব্যবহার করছে, বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, তারপর প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে, সেও তার সুবিধা দেখছে। দেশে বিদেশে গেলে ভিসা হচ্ছে, সেখানে কত টাকা পাওয়া যাবে প্রতি মাসে, যে দেশে যাচ্ছে সেই দেশের ইনকাম হবে। 5 বছর বাইরে চলে গেলে 5 বছর কষ্ট করে আমার ব্যক্তিগত বন্ধু আছে যাদের সঙ্গে ছোটবেলায় খেলা করেছি মঠের মধ্যে, এরকম ব্যক্তি আছে, এখন বিবাহ আদি করেছে, ওই আফ্রিকার কোনো দেশে পাঠিয়ে দিচ্ছে কোনো একটি সংস্থা, সেখানে কি না 5 বছর থাকতে হবে, তার মাঝে বাড়ি আসা যাবে না অবশ্যই, কারণ যাতায়াতের খরচ আছে। 5 বছর যদি কষ্ট করে থাকতে পারো, তাহলে এই প্রতি মাসে এত ইনকাম হবে, এসে আর চিন্তা নেই, পরিবারটা ভালোভাবে চলবে। এনারা তো আর ভগবানের জন্য রান্নাও করছেন না, সেবাও করছেন না, কীর্তনও করছেন না, এনাদের দ্বারা তো হবেই না। এনারা তো আর নির্ভীকভাবে মহাপ্রভুর কথা বলতে পারবেন না। এরকম দেখা গেছে, একজন মায়াবাদীর সম্বন্ধে একজন বলে ফেলেছিলেন যে ইনি তো মায়াবাদী, এনার সঙ্গ করলে ভগবত ভজন হবে না, এরকম একটা কোনো বিষয় বলে ফেলেছিলেন এরকম একটি সংস্থার লোক।
তাকে শোকজ করা হয়েছে, তাকে বার করে দেওয়ার থ্রেট দেওয়া হয়েছে। অথচ এই মায়াবাদের বিরুদ্ধে প্রভুপাদ এবং তাঁর গণ সকলে কত বলেছেন, তাঁদেরই গ্রন্থে সব লেখা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সেই সংস্থারও অনেক বইয়ে লেখা রয়েছে। যেহেতু তিনি বলে ফেলেছেন, তখন তাকে ক্ষমা চাইতে হয়েছে, তাকে বলতে হয়েছে আর আমি এই মায়াবাদীর সম্বন্ধে বলবো না, আমার ভুল হয়ে গেছে। এই মায়াবাদীরও এই জগতে অনেক অনুসরণকারী আছে, তাদেরকে আমি কষ্ট দিতে চাই না, তাদের মনে আঘাত দিতে চাই না, অতএব আমি যা বলেছি ভুল হয়েছে। দেখুন, আর এই অপসম্প্রদায়, মায়াবাদ, কৃষ্ণাভক্ত, এনাদের সঙ্গ যে বিপজ্জনক এবং এনারা যে জগৎকে ভুল পথে পরিচালিত করছেন, এই কথা বলতে গিয়ে প্রভুপাদ কত চিৎসনিক ব্যয় করেছেন এবং তার গণেরাও। তাহলে নির্ভীকভাবে মহাপ্রভুর কথা প্রচার হইবে, নতুবা সব জাহান্নামে যাও। তাই তো হলো। এই দেখুন, আমাদের একজন ভক্ত এখানে বললেন তাকে মিউট করতে, তাকে স্পিকার অফ করতে হয়েছে। কেন না, কেউ যাচ্ছিলেন, প্রভুপাদের কথা শুনে ফেললে মুশকিল। এখন ইনি কোন দেশে আছেন একবার জিজ্ঞেস করে দেখুন। ইনি কোনো ম্লেচ্ছের দেশে আছেন যে সেখানে প্রভুপাদের কথা হচ্ছে, শুনে ফেললে তার অসুবিধা হয়ে যাবে, নাকি জবনদের মাঝখানে আছেন যে শুনে ফেললে অসুবিধা হয়ে যাবে আর নির্ভীকভাবে মহাপ্রভুর কথা প্রচার করবার উপায় নেই? কিন্তু এর মধ্যেও যারা নির্ভীকভাবে প্রচার করবেন, তাদেরই এইটা রয়েছে, তারাই প্রকৃত সেবনমুখ প্রাণ, তাদেরই প্রকৃত শরণাগতি আছে, তাদের দ্বারাই এই প্রভুপাদের সেবা কন্টিনিউ হতে থাকবে। কারণ ভক্তি বিনোদ ধারা কখনো রুদ্ধ হবে না। প্রভুপাদ বলেছেন ভক্তি বিনোদ ধারা কখনো রুদ্ধ হবে না। আপনারা পরমোৎসাহের সহিত শ্রী রূপ রঘুনাথের বাণী প্রচার করুন। শ্রী রূপ রঘুনাথের পাদ পদ্ম ধূলি হওয়াই আমাদের চরম আকাঙ্ক্ষণীয় বিষয়। কিন্তু এখন আমাদের আকাঙ্ক্ষা অন্য কিছু হয়ে গেছে। স্বপর মঙ্গলের জন্য আমাদের তীব্র দৃষ্টি থাকা দরকার। স্ব মানে নিজে, পর মানে অপরের। স্বপর মঙ্গলের জন্য, অতএব আমার এবং সকলের মঙ্গল হোক, এর জন্য তীব্র দৃষ্টি থাকা দরকার। তীব্র দৃষ্টি না থাকলে আমাদের আবার মঙ্গল থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। আমরা জগতে বেশি দিন থাকিব না। হরিকীর্তন ও হরিসেবা করিতে করিতে আমাদের দেহপাত হইলেই জীবন সার্থক হইবে। তো কখন দেহপাত হবে আমরা জানি না। প্রভুপাদ বলছেন বেশি দিন থাকিব না। আর কি কয়েক মিনিট আছি, আর কি 2 দিন আছি, আর কি 10 দিন আছি, আর কি 10 বছর আছি, সময়টা কিন্তু কমই। কখন চলে যাবো আমরা জানি না। অতএব সর্বদাই হরিকীর্তন ও হরিসেবা করা দরকার। কারণ দেহপাত যে কোনো সময় হতে পারে। যদি সর্বদাই হরিকীর্তন আর হরিকীর্তন এবং হরিসেবা করা যায়, তাহলে আর চিন্তা নেই। যখনই মৃত্যু হোক, আমরা তো সবসময়ই হরিকথা আর হরিসেবায় নিযুক্ত থাকবো। যখনই মৃত্যু হোক, তাহলে হরিকীর্তন ও হরিসেবা করিতে করিতে আমাদের দেহপাত হইলে জীবন সার্থক হইবে। আমরা কিছু জগতে কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই, আমরা শ্রী চৈতন্যদেবের বাণীর পিয়ন মাত্র। যে কাউকে কনভার্ট করে দেবো, কারোর পরিবর্তন করে দেবো, এটাও আমাদের উদ্দেশ্য নয়। আত্মার নিত্যাবৃত্তি হচ্ছে ভক্তি। সেই ভক্তির উন্মেষ, অর্থাৎ যেটা তার স্বাভাবিক বৃত্তি, সেইটায় আত্মা প্রতিষ্ঠিত হোক, এইটা প্রভুপাদের ইচ্ছা। আর যেই সব ধারণা এবং তথাকথিত ধর্মের আবরণ পরে আমরা আছি, বনধর্ম, ম্লেচ্ছ ধর্ম, পিতা ধর্ম, খ্রিস্টান ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, গৃহস্থ ধর্ম ইত্যাদি, সমাজ ধর্ম, মানব ধর্ম, দেশবাসী হিসেবে দেশের প্রতি ধর্ম, এইগুলোকে পরিত্যাগ করে, এইগুলো করলেই আমরা কাঠপাথরের মিষ্টি হচ্ছি। যেটা যা বস্তু নয় তাকে সেই রূপ দেওয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু শ্রী চৈতন্যদেবের বাণীর প্রেরণ মাত্র। মহাপ্রভু যে কথা বলেছেন, সেই মেসেজ, সেই বাণী আমরা নিজেরা পালন করে আর সকলের কাছে সেই বাণী নিয়ে যাও। পিয়ন যেমন পত্র এসে বাড়িতে দিয়ে যায়, চিঠি দিয়ে যায়, বাড়িতে চিঠি পার্সেল সব দিয়ে যায়, সেই রকম তার মধ্যে তার নিজের কথা কিছু থাকে না। পিয়নের নিজের কথা থাকে না। পিয়ন কি নিজে চিঠি লিখে কারো বাড়িতে দিয়ে আসে? যে চিঠি আর সকলে লিখেছে, আত্মীয় পরিজন বন্ধু ইত্যাদি, সেই চিঠি পিয়ন এসে দিয়ে যায়। সেরকম মহাপ্রভুর বাণীর পিয়ন মাত্র। এই পর্যন্ত থাক। জগদ্গুরু শিল প্রভুপাদ জি কি জয়। বন্দে সাগর ধন্যবাদ। জয় নিতাই।